শিশুশিল্পী হিসেবে দেশের শোবিজে ব্যাপক পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা মাত্র ১৫ বছর বয়সেই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগৎকে বিদায় দিয়েছেন। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লেখেন, আলহামদুলিল্লাহ, দুটি আত্মা এক কিবলা, দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। বিয়ের খবর দিলেও নিজের জীবন সঙ্গীর পরিচয় এখনই আড়ালে রেখেছেন লুবাবা। আলোচিত শিশু শিল্পী সিমরিন লুবাবা উনি হচ্ছেন 15 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই মুহূর্তে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কে এই সিমরিন লুবাবা, কেন উনি আলোচিত, এটা যদি কেউ না জানেন, কুইক ব্যাকগ্রাউন্ড, অনেকেই জানেন না, আপনারা আলোচনা থেকে জানতে পারেন দেশের নানান ঘটনা, চলমান ঘটনার ব্যাকগ্রাউন্ড। সো কেউ যদি না জানেন, আপনাদের জন্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ভদ্রমহিলা শিশু শিল্পী। উনি পাকনা পাকনা কথা বলে আলোচনায় আসেন মাঝখানে। সো মেয়েটা ম্যাচিওর, স্মার্ট, সে যে পাকনা পাকনা কথা বলতো, কথাগুলো ইন্টারেস্টিং বিধায় সে আলোচনায় আসছে। তো যাই হোক, তো হঠাৎ করে ভদ্রমহিলা হচ্ছে উনি ইয়েতে চলে যান, অন্তরালে চলে যান। তারপর আমরা জানতে পারি উনি যখন রিসারফেস করেন, সে তখন দেখতে পাচ্ছি আমরা সে সম্পূর্ণ হিজাব নিকাব করা, একদম এরকম করে। তারপর ইউ মে সে যে ট্র্যাডিশনাল ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে আর কি। সো এটা আমার কাছে খুবই দুঃখজনক লাগে। যখনই কেউ ট্র্যাডিশনাল ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায়, তার মানে হইতেছে ঢুকে গেল গোবরের মধ্যে। তার মানে কি ইসলাম ধর্ম গোবর? না, সেটা বলতেছি না। ট্র্যাডিশনাল ইসলাম ধর্ম গোবর বলতেছি, ইয়াস, সেটা বলতেছি। তো আমাদের আশেপাশে যা দেখতেই পান যে ধর্মের ব্যাখ্যা এটা যেই পর্যায়ে আছে, তাতে করে একেন আমরা একজন ভদ্রমহিলাকে বা আরেকজন ভদ্রলোকে গোবরের সাগরে হারিয়ে ফেললাম আর কি। তো দেখ, সেই আলোচনায় আমরা না গিয়ে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, ভালো কথা। নাও সেটার একটা প্রমাণ, এই যে দেখেন, সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সে পর্দার অন্তরালে চলে গেছে, আচ্ছা ভালো কথা। এখন 15 বছর বয়সে বিয়ে করতে হবে, 4 বিয়ে করতে হবে, মানে যত রকম উদ্ভট গান্ডুপনা আছে এগুলো এখন করতে হবে, এটা ইসলাম। যে এই কারণেই শুরুতে যেটা বললাম আর কি, যে ট্র্যাডিশনাল ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে মানে গন কেস, আচ্ছা। সো তারই ধারাবাহিকতায় ভদ্রমহিলা 15 বছর বয়সে বিয়ে করছেন। কপাল খারাপ, উনি 15 বছর বয়সে হয়েছে ইসলাম ধর্মের জ্ঞান আলোয় আলোকিত হয়েছেন। যদি উনি 9 বছর বয়সে এটা হইতেন, তাহলে ওনাকে 9 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হইতো, এবং তখন এই গান্ডুরা প্রচার করতে এটা হচ্ছে সুন্নাত, নবীর সুন্নাত হইতেছে 9 বছরের মেয়েকে বিয়ে করা, এগুলা। সো এই কাণ্ডত্ব নিয়ে কথা বলা অপরিসীম কাণ্ডত্ব। যা হোক, আপনাদের যদি মনে হয় যে কি বলেন আপনি বাড়ায় কথা, আপনার 2 দিন আগে দেখছেন জামায়াত ইসলামের আমির এক বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়ায় ধরছেন। সো এটা একটা অকওয়ার্ড এবং অলমোস্ট কি বলবো, মানে অগ্রহণযোগ্য একটা, মানে ফর্মাল একজন লোকের সাথে এরকম করা। স্টিল তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে হইতেই পারে, সেটার কথা না। কিন্তু জামাতি বটেরা সেটাকে ঘুরে ঘুরে সেটার ডিফেন্স বের করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে কোথায় নাকি কোন বাজারে কোন লোককে পেছন থেকে একবার জড়ায় ধরছিলেন, সুতরাং এটা সুন্নত। সুতরাং পেছন থেকে জড়ায় ধরা সুন্নত। নবীজি কোনো একটা কাজ করলেই সেটা সুন্নত, একবার করলেও সুন্নত, 100 বার করলেও সুন্নত। নবীজি টয়লেটে গেলে সেটাও সুন্নত, সুতরাং আপনি যে হাগুমুতু করতেছেন এটাও সুন্নত। সো এই জায়গা, সেই অপরিসীম গান্ডুত্ব নিয়ে আর কথা আমাকে বলাবেন না প্লিজ। তো যেটাই বলতেছি, সেই তারই ধারাবাহিকতায় এখন এই ভদ্রমহিলা ধর্মের পথে গেছেন, মানে হইতেছে এখন 9 বছর বয়সে বিয়ে করতে হবে, 4 বিয়ে করতে হবে, গান্ডুপনা করতে হবে। ওকে, আজকে আমরা যে আলোচনায় ফোকাস রাখতে চাচ্ছি সেটা হচ্ছে তার বাল্য বিবাহ নিয়ে, 15 বছর বয়সে বিয়ে করা নিয়ে। সো সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে। তো সেটার প্রেক্ষিতে আমি একটা স্ট্যাটাস দিছি। স্ট্যাটাসটা মানে আলোচনা করতে চাই নাই বলেই স্ট্যাটাস দিছি, কিন্তু সেটার কমেন্ট সেকশানে অনেকগুলো কমেন্ট আসছে, পুশব্যাক আসছে, দেখে ভাবলাম যে তাহলে একটু আলোচনা করি, কারণ মনে হচ্ছে আলোচনা করার মতো একটা বিষয়। অনেক ধরনের মতামত জানাচ্ছেন যেহেতু, যে আমেরিকায় মেয়েদের বিয়ের সর্বনিম্ন আইনি বয়স নিজের সিদ্ধান্তে করলে 18 বছর ও পিতামাতার সম্মতি নিয়ে করলে 16 বছর। 16 বছর বয়সে মেয়েদের শরীর গর্ভধারণের জন্য পুরোপুরি উপযুক্ত হলেও মানসিক অপরিপক্কতা বিবেচনায় পিতামাতার সম্মতি লাগে আমেরিকাতে। হ্যাঁ, সুতরাং বাংলাদেশের মতো দেশে সিমরিন লুবাবা 15 বছর বয়সে পিতামাতার সম্মতিতে বিয়ে করে মহাভারত অশুদ্ধ করে ফেলেনি। হ্যাঁ, আইনের সামান্য ব্যত্যয় হয়তো হয়েছে, তবে সোনার বাংলায় আইনের সামান্য ব্যত্যয় হেডলাইন ওয়ার্থে কিছু না, রাইট? এখন আপনি বলতে পারেন, ও আমেরিকাতে আইন 16 বছর, বাংলাদেশের আইন তো 18 বছর, বাংলাদেশ কি আমেরিকা নেই? নানা রকম, আমি এভাবে করে শাটডাউন করতে যাচ্ছি না এই আর্গুমেন্টগুলো, নানা রকম গান্ডু আর্গুমেন্ট উঠে আসবে। এটার কারণ হচ্ছে
যে আমেরিকায় কি স্ট্যান্ডার্ড কিনা, আমেরিকায় কি সব কিছু আপনার আমেরিকায় কি বিশ্ব সেরা কিনা, আমাদেরকে আপনাদের আমেরিকাকে মানতে হবে কেন, আমরা কলোনিয়াল মাইন্ডসেটের কারণে এগুলো করি না, আমেরিকাকে মানতে হবে কেন, কারণ আমেরিকা গান্ডু না, তোরা গান্ডু এই কারণে, রাইট? সো এইসব দেশে আরবিটারি কোনো সিদ্ধান্ত হয় না। যে গত 3 দিন ধরে আমরা আলোচনা করতেছি, ফ্যাক্ট এবং রিগর করা হয় এখানে। হ্যাঁ, এখানে ফ্যাক্ট ছাড়া কোনো কাজ চলে না। এদের বডি ফুললি ডেভেলপড হয়ে যায় বাচ্চা ধারণ করার জন্য। 16 বছর বয়সে মোটামুটি 100% ডেভেলপড হয়ে যায় না, প্রিটি মাচ ডেভেলপড হয়ে যায়, এবং বাচ্চা ধারণ করার জন্য যেটা যতটুকু ডেভেলপ হওয়ার দরকার ততটুকু ডেভেলপড হয়। বিধায়ী এখন 16 বছর বয়সে এইসব দেশে বাবা মার সম্মতি থাকলে বিয়ে। নাও এই যে মাইনর যারা বলা হয় 18 বছর বয়সের নিচে, মাইনর কেন বলা হয়? এগেন এই কারণে বলা হয় না যে তাদের বডি ফুললি ডেভেলপ না, এই কারণে বলা হয় তাদের মানসিকতা, সাইকোলজি, মেন্টালিটি ফুললি ডেভেলপ না, তাদের মেন্টাল অবস্থা ফুললি ডেভেলপ না, তখন তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো বিবেচনা বোধ তৈরি হয় না। ওই সব কারণে ব্রেন ফুললি ডেভেলপ সম্ভবত হয়ে শেষ হয় না। যা হোক, যেটা যেভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বৈজ্ঞানিকভাবে ফ্যাক্টের ভিত্তিতে এইসব দেশে এইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। যে কারণে সবসময় বলি যে এইসব দেশ থেকে যখন একজন এক্সপার্ট একটা কথা বলে, একটা সিদ্ধান্ত নেওয়া হয়, আপনি মোটামুটি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন যে এইসব দেশ গান্ডুরা চালায় না। এটা বললে আবার তখন বাঙালির পছন্দ হয় না, যে আচ্ছা বুঝছি আপনার আমেরিকা বিশ্বসেরা। তো তোদের এরকম মনে হয় কারণ তোর ধারণা নাই যে পৃথিবী কীভাবে চালায়, এবং এইসব দেশ যে সভ্য এবং ডেভেলপড কান্ট্রি। কেন তোরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আর কেন এরা ডেভেলপড কান্ট্রি মাথায় ঢুকবে না? ঢুকানোর চেষ্টা করি, কিন্তু এগুলো রিসেপটিভ না। যে আচ্ছা শুনি, আচ্ছা উনি যে কথাগুলো বলতেছেন সেটা একটা অবাক করার ব্যাপার। যেমন আমার জায়গা থেকে এগুলো যখন শুনতাম, জানতাম, শুনছি, শিখছি, আমি রিসেপটিভ হয়েছি কীভাবে? আমি অবাক হয়েছি যে ও আচ্ছা এইভাবে পৃথিবী চলে, ও আচ্ছা ওরা এইভাবে দেশ চালায়, ও আচ্ছা ওরা এইভাবে সভ্য হয়েছে, ও আচ্ছা এরা এই কারণে উন্নত বিশ্ব, ও আচ্ছা এই কারণে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সব পঙ্গপালের মতো এসব দেশে যাইতে যায়। আমি এগুলো শুনে অবাক হয়েছি, জানা শেখার চেষ্টা করছি। আর মোটামুটি একটা অ্যাভারেজ বাঙালি গান্ডু সে হইতেছে একটা হয়েছে, সাথে সাথে প্রোটেক্টিভ হয়ে যাবে। ওরা বাবারে বলেন কি আমি বিশ্বসেরা না, আমেরিকা বিশ্বসেরা? আপনি কি আমি ব্রাউন দেখেই কথাটা বললেন? আপনি কি আমাকে কলোনাইজ করার জন্য কথাটা বললেন? এত কুতর্ক হয় বলে এত কথা বলতে হয়, রাইট? সো কুতর্ক পুটিং এ সাইড, মানসিক ডেভেলপমেন্টের জায়গা থেকে সে সংসার করার জন্য এখনও মানসিকভাবে উপযুক্ত কিনা, সেই কারণেই তো ফ্যামিলির ইনভলভমেন্ট, বাবা মার ইনভলভমেন্ট, অ্যাডাল্টসদের ইনভলভমেন্টের প্রশ্ন আসে। এবং মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে কি হয় নাই, কোথায় আছে, এগুলা পুরোপুরি সব দেশে ব্রেন নিয়ে রিসার্চ হয় যে ব্রেন গ্রোথ কবে নাগাদ শেষ হয়। তো আমাদের শরীর ডেভেলপমেন্ট কিন্তু একদম শেষ হইতে রাইট 20, 21, 22 বছর হয়ে যায়, রাইট? ওই বা 25 সম্ভবত, এই পর্যন্ত আমাদের শরীর ডেভেলপড হইতে থাকে। তারপরে ডেভেলপমেন্টটা খুবই স্লো। এত কথার দরকার নাই। আমাদেরকে যেটা বললাম যে গান্ডুগিরি করলে হবে না, আমাদেরকে সভ্য পৃথিবী কিভাবে চলে সেদিকে তাকায় বাইবেলের মতো ধরে নিতে হবে যে তাদের দেশে যেহেতু 16 বছর আইন করা আছে, এবং আমি যেহেতু একজন মেডিকেল সায়েন্স এক্সপার্ট না, এবং আমি যেহেতু গান্ডু, আমি যেহেতু ফেসবুকে 30 সেকেন্ডের বেশি 30 সেকেন্ড রিলসের বেশি কোনো কিছু নিয়ে পড়াশোনা করার সময় দেওয়ার আমার ধৈর্য নাই, এবং পড়লেও আমি বুঝি না। সুতরাং আমার এই ভালপাকনামি না করে ওই যে সভ্য পৃথিবী যারা চালা এক্সপার্টরা, তাদের মুখের দিকে এভাবে তাকায়, তাদের মুখ দিয়ে যেটা বের হবে, এইগুলো যেহেতু সভ্য দেশ, থার্ড ওয়ার্ল্ড গান্ডু কান্ট্রি না, যেখানে তথাকথিত এক্সপার্ট কথা বলেন যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই, সায়েন্সের কোনো মিল নাই, ফ্যাক্টের কোনো মিল নাই। সো এই কারণে এইসব, এবং এই কথাগুলো যখন বলি এই বাঙালির গায়ে ফোসকা পড়ে যায়। অনেক দেখছি এরকম। ধরেন আমাদের দেশে এই কারণে মানুষ, রোগী ডাক্তারের সাথে ভালপাকনামি করে। ডাক্তার একটা কথা বললে বা যে কোনো এক্সপার্ট একটা কথা বললে ছুঁড়ে ফেলে দেয়, এবং দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু, এবং আল্লাহর ওয়াস্তে সেটাই করবেন। আপনার বিশাল বড় MBBS ডাক্তার একটা কথা বলছে, আপনার কমন সেন্সের সাথে যাচ্ছে না, আপনি চ্যাট জিপিটি দিয়ে আলোচনা করছেন, গুগল করছেন, করে দেখলেন যে বালের ডাক্তার যা বলতেছে এটার সাথে কোনো কিছু মিল পাচ্ছেন না, ছুঁড়ে ফেলে দিবেন। সেই ডাক্তার আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনি গুগল ডাক্তার নাকি? হ্যাঁ গুগল ডাক্তার, কারণ তোরা গান্ডু, এই কারণে তোদের সাথে গুগল ডাক্তারকে করতে হয়। এইসব দেশে তো করতে হয় না। এইসব দেশে যখন একটা এক্সপার্ট কথা বলে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। কেন? কারণ তারা জেনে বুঝে কথা বলে। এসব দেশের মানুষের অ্যাভারেজ IQ স্কোর 73 না, যেটা সোনার বাংলা, রাইট? আজকে সকালে আমার ওয়াইফ বলতেছিল যে আমার ফার্স্ট গ্রেডের যে ছেলে, যেভাবে করে স্কুলে পড়াশোনা করানো হয়, তো আমার ওয়াইফ দেখে বলতেছিল যে এমনভাবে এত সুন্দর করে পড়াশোনা করানো হয়, মানে বাংলাদেশ তো এগুলো কল্পনাতীত। তো মানে এইভাবে করে করলে একটা বাচ্চা কীভাবে ডেভেলপড হবে না সুন্দর করে। তো আমি সেটাই বললাম আর কি, যে তোমরা তো সবসময় বলে আসতেছি যে এইসব দেশের একটা অশিক্ষিত মানুষ বা বাংলাদেশের একটা PhD করা মানুষ যেরকম স্টুপিড অথর্বের মতো কথাবার্তা বলে, কথার মধ্যে কোনো লজিক্যাল কনসিস্টেন্সি নেই, কী কয় গরু ছাগলের মতো, এই দেশের একটা অশিক্ষিত মানুষ এই ভাষায় কথা বলে না। তো এটা তো এমনি না। মানে আমার ওয়াইফ যখন বলতেছিল যে এখানে যেভাবে ছোটোবেলা থেকে পড়াশোনা করানো হয়, তাই আমি বললাম আর কি, এটা তো এমনি না। এই যে পড়াশোনার সিস্টেম, এদেরকে যেভাবে লজিক্যালি ভাবা, যেভাবে করে, সো কোনো কিছুই তো জাদু না, কোনো কিছু জানি না, প্রত্যেকটার পেছনে এফোর্ট আছে। এই দেশগুলো যে সভ্য উন্নত এমনি না, বাঙালি যে গান্ডু এমনি না, হ্যাঁ, এগুলা কোনোটাই কোইন্সিডেন্টাল না কোনোটা, হ্যাঁ, এগুলোর পেছনে শত বছরের, হাজার বছরের এফোর্ট। আলোচনাটা অন্যদিকে গেলেও আমি ইচ্ছা করে নিতেছি এই কারণে যে এগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, রাইট? সো এইসব দেশে যখন একটা রিসার্চের ভিত্তিতে একটা কোনো কিছু রেকমেন্ড করা হয়, সেটা আপনি অন্ধভাবে ফলো করতে পারেন। সেখানে কি সীমাবদ্ধতা ভুল না থাকতে পারে? না থাকতে পারে, হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো যে সেখানে কোনো একটা সীমাবদ্ধতা ছিল বা নতুন ফাইন্ডিং আসতেই পারে। কিন্তু অ্যাট গিভেন পয়েন্ট ইন টাইম যেটা দেওয়া হয়েছে সেটা হইতেছে বেস্ট নোন ফ্যাক্ট, বেস্ট রিসার্চ ফ্যাক্ট। সেটাকে আর্গিউ করার মতো অবস্থায় আপনি না।
এখন বাংলাদেশের প্রেক্ষাপটে লাস্ট পয়েন্ট যেটা সামাজিক আলোচনা, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই আইনগুলা কেন মানে সারা পৃথিবীতেই করা হয়েছে, কিন্তু এই আইনগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে গ্রামে দরিদ্র মেয়েদেরকে বাবা মারা হইতেছে, মেয়েরা বোঝা, মেয়েদের খরচ চালাইতে হয়, মেয়েরা সংসারে কন্ট্রিবিউট করতে পারে না, ইন দ্যাট যে কায়িক পরিশ্রম করা এসে, তো এগুলো আমরা জানি হিস্টোরিক্যালি, রাইট, যে কন্যাদায়গ্রস্ত পিতা। সো আমাদের মতো কালচারে, গরিব কালচারে, এবং এটার জন্য আমি এখন তাদের বাবা মাকে দায়ী করি না, এগুলো অনেক আলোচনা করছি, যে ফেসবুকে কিছু বাল পাকনার জন্ম হয়েছে আজকাল, সামাজিক অবস্থা বোঝেও না, জানেও না, কোনো কিছুই, কোনো ধারণা নাই, ফেসবুকে আসে বাল পাকনামি করতে আরেকজনের সাথে, রাইট। সো এসব গরিব মানুষজন তাদের সামাজিক অবস্থার কারণে বাধ্য হয়ে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হইতে চায়। এগেন, আপনার যদি এত পছন্দ না হয়, আপনি যদি এত বড় মানবিক হয়ে যান, আপনি জানো ওই ভদ্রলোককে মাসে মাসে টাকা দেন মেয়েকে পালার জন্য, ও সেটা করবেন না, রাইট, ও চাপাই দিবেন। এই জায়গা থেকে এখন সরকার নানান কারণেই এখন মেয়েদেরকে জোর করে পড়াশোনা না করে বিয়ে দেয় এগুলো বন্ধ করার জন্য এইসব আইন করছে ফর দ্য মোস্ট পার্ট। এবং কিন্তু দুঃখজনকভাবে যাদেরকে যেই টার্গেট গ্রুপের জন্য এই আইন করা, সেই টার্গেট গ্রুপে কিন্তু এই আইনের ইমপ্লিমেন্টেশন সেভাবে নাই। বাংলাদেশের গ্রামে এখনও অহরহ বাল্যবিবাহ হয়, অহরহ ছোটো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। গ্রামের মানুষজন তারা এইসব আইনও জানে না, এইসব আইনকে তোয়াক্কাও করে না। এগেন, তাদের জীবনের স্ট্রাগলকে অ্যাড্রেস না করে সরকার চলে আসে বাল পাকলামি করতে এদের সাথে। আপনি তো এই কথা চাপাই দিতে পারেন না, একজন লোক, গরিব লোক, যার খাওয়ার পড়ার টাকা পয়সা নাই, মেয়েকে পালার টাকা পয়সা নাই, সরকার এসে থাকেন, আপনি বিয়ে দিতে পারবেন না আপনি এই মেয়েকে। তো আপনি ঠিক আছে, আপনি যেহেতু ওর সাথে পাকনামি করতেছেন, আপনি তার জীবনযাত্রার মান উন্নত করেন, আপনি নিশ্চয়তা দেন তার জীবনযাত্রার। এইসব দেশে তো, সভ্য দেশে তো প্রত্যেকটা মানুষের, গরিব মানুষের সোশ্যাল সেফটি নেট আছে, যারা নির্দিষ্ট FPL ফেভারেল পভার্টি লেভেলের নিচে যারা থাকে, তাদের সরকার টেক কেয়ার করে, তাদের বাচ্চা কাচ্চার খরচ দেয়, তাদের বাচ্চা কাচ্চার স্কুলের খরচ, থাকা খাওয়ার খরচ, গ্রোসারি স্টোরের কেনাকাটার খরচ, বাচ্চার স্বাস্থ্যকর খাবারের খরচ, বাচ্চার চিকিৎসা, সকল কিছু দেয়। তারপর সরকার বলতে পারে এই কথা যে আপনি এত বছরের নিচে বিয়ে দিতে পারবেন না। কেন? কারণ আমি তো আপনার বাচ্চা কাচ্চার টেক কেয়ার করতেছি। অসভ্য দেশে এসে শুরু করে পাকটামি করা, কোনো ধরনের টেক কেয়ার করবে না, কোনো ধরনের ওই যে রাস্তার মধ্যে কোনো ধরনের সাইনবোর্ড নাই, সিল নাই, কিছু নেই, সব রং উঠে গেছে, পুলিশ এসে আপনার সাথে, আপনি এখানে ইউটার্ন নিলেন কেন? আপনি জানেন না এখানে ইউটার্ন নেওয়া যাবে না। কোথায়? আমি জানবো কিভাবে? এখানে তো কোনো সাইনবোর্ড নাই। না, আপনি গাইবি, জানতে হবে আপনাকে। রাষ্ট্র তার দায়িত্ব পালন করে না, এসব পাবলিকের সাথে পান্ডামি যত রকম। সেসব কারণে যাদের জন্য এইসব আইন করা হয়েছে, তারা এইসব আইন মানেও না, তোয়াক্কাও করে না। আর সরকার পান্ডা এদের সাথে যায় পান্ডামি করতে, নিজের দায়িত্ব পালন না করে, রাইট। সো এই সকল আর্থসামাজিক প্রেক্ষাপট তো কনসিডার করতে হবে, কিন্তু কোনো কিছু কনসিডার না করে এখন ফেসবুকে সে বাল পাকনামি শুরু করে। তো সেই কারণে বললাম যে সিমরিন লুবাবা, যে সে সমাজের যেই ক্লাসে বিলং করে, রাইট, সে একটা ধনী ঘরের সন্তান দেখে অ্যাটলিস্ট মনে হয়, ইংলিশ মিডিয়ামে বোধহয় পড়াশোনা করা, হোয়াট এভার, তার লাইফে সে 15 বছরের বয়সে বিয়ে করা ইজ নো ইস্যু ইন বাংলাদেশ। সেই জায়গা থেকে বললাম যে সিমরিন লুবাবা যে 15 বছর বয়সে বিয়ে করতেছে বাংলাদেশের মতো দেশে, যেখানে আইনের কোনো আইন কানুন মানে না, একটা মগের মূল্যক, মজার দেশ, ইচ্ছা হইলে আরবিটারি সকল কিছু, সেইখানে একটা ভিকটিমলেস ক্রাইম অলমোস্ট, এবং সমাজের একটা গরিব ঘরের মেয়ে না, যাকে জোর করে বাবা ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, বিশাল ক্রাইম হয়ে যাচ্ছে, এমন কিছু না। এমন না যে পুষ্টিহীনতায় ভুগতেছে, সে বিয়ে মানে এমন একটা অবস্থা করতেছে এগুলা বাঙালি যে একেবারে ধ্বংস হয়ে গেল দেশটি, না কোনো কিছুই হচ্ছে না। ইয়েস, দ্য ওনলি ইস্যু হিয়ার ইজ যে এইটা একটা দৃষ্টান্ত স্থাপন করতেছে, একটা প্রেসিডেন্ট স্থাপন করতেছে সারা দেশের সামনে। সব মানুষজন দেখতেছে যে একটা 15 বছর বয়সের মেয়ে বিয়ে করলো, তার মানে 15 বছর বয়সে বিয়ে করা যায়, তার মানে 15 বছর বয়সে বিয়ে করলে রাষ্ট্র আইন প্রয়োগ করতে আসে না, সুতরাং আমিও করতে পারি, বা আমার মেয়ের উপর জোর খাটাইতে পারি, বা রাইট। সো এই যে ফেসবুকে যা হয়, এগুলো কিন্তু গরিব মানুষজন যে গ্রামের, তাদের কোনো ধারণা নাই। এই ফেসবুকের মধ্যে কিছু তথাকথিত শহুরে কিছু বালপাকনা, এদের ধারণা এটাই দেশ। যে কারণে যে দেখছেন, ভোট নিয়ে যখন কথা বলছি, যে কিছু বালপাকনা ধারণা, জামাতি বট কিছু দেখে ফেসবুকে, যে সারা দেশের সবাই মনে হয় জামাত ইসলাম করে, নির্বাচনে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো মানুষজনের একটা বাবলে বাস করে, এরা ফেসবুক দিয়ে সারা পৃথিবীকে বিচার করার চেষ্টা করে। আপনার এই ফেসবুকের এসব উন্মাদনা, তারা বাংলাদেশে বাল্য বিবাহ দেয়, যে ইস্যু যেখানে, তাদের কোনো ধারণা নাই আপনার ফেসবুকে ওই যে সিমরিন লুবাবা 15 বছর বয়সে বিয়ে করে ফেলছে, এটা থেকে উদ্বুদ্ধ হয়ে গ্রামের একটা লোক তার মেয়েকে বিয়ে দিয়ে দিতে, না, তাদের কোনো ধারণা নাই, রাইট। মাঝখানে আপনারা একটা খবর দেখছিলেন কিনা, এক লোক, রাস্তার এক ভিখারি টাইপের লোক, সে একটা কলেজ ছাত্রী, ইউনিভার্সিটি ছাত্রীকে ধর্ষণ করার পর সারা দেশে এটা নিয়ে আলোড়ন হইতেছে, ফেসবুক ভেঙে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া। সেই লোক যেই জায়গায় ধর্ষণ করছে ওই জায়গাতেই হাঁটাচলা করতেছে, পুলিশ গিয়ে তাকে 2 দিন পর ধরে নিয়ে আসছে। তারপর তাকে যখন জিজ্ঞেস করলো যে আপনি পালানোর চেষ্টা করেন নাই কেন, আপনি সারা দেশে ভাঙচুর হইতেছে এটা নিয়ে আপনি জানেন না, সে বলতেছে না আমি জানি না। হ্যাঁ, সে ফেসবুকে নাই, তার ফেসবুক গানটুতে ধারণা যে সারা পৃথিবী মনে হয় ফেসবুকে। সো বাংলাদেশের মতো গরিব দেশে বেশিরভাগ গ্রামের গরিব দরিদ্র মানুষই ফেসবুকে নাই, তারা দেখতেছে না সিমরিন লুবাবা বিয়ে করছে, সিমরিন লুবাবা বিয়ে করায় উদ্বুদ্ধ হয়ে তারা তাদের মেয়েকে কালকে বিয়ে দিতে যাচ্ছে না, তারা এমনিতেই বিয়ে দিতে যাচ্ছে। কেন? কারণ তারা এতিম, এই দেশের সরকার তাদের টেক কেয়ার করে না, কিন্তু পাকনামি করতে আসে, রাইট। সো এই কারণে এইগুলো কোনো ইস্যু না। তো মানুষ এই কারণে এই দেশের পাবলিক নন ইস্যুকে ইস্যু বানায় বসে থাকে, ইস্যুকে নন ইস্যু বানায় বসে থাকে, রাইট। সো এটা হচ্ছে একটা কাইন্ড অফ, মানে কি বলবো, যে
স্টেট অফ অ্যাফেয়ার্স আর কি। সিমরিন লুবাবার মতো একটা অপুষ্টিতে না ভোগা গায়ে গতরে স্বাস্থ্যবান মেয়ে, একটা সমাজের একটা ধনী শ্রেণীর মেয়ে সম্ভবত, এবং ইংলিশ মিডিয়ামের মেয়ে 15 বছর বয়সে বিয়ে করায় এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র নাগরিক অধিকার উচ্ছন্নে যাচ্ছে না। এই দেশে কথা বলার মতো অনেক সিরিয়াস ইস্যু আছে, এবং এখানে আমি এটাকে বলতেছি না যে এটা সিরিয়াস ইস্যু না। যেইখানে সিরিয়াস ইস্যু তার বিয়ে সেইখানে কোনো তৈরি করবে না, কোনো বাধা বা কোনো কিছুই করবে না। আপনার যদি এই ইস্যুকে কেন্দ্র করে আপনি যদি সঠিক আলোচনার করতে চান, উপলক্ষ তৈরি করতে চান, তাহলে আপনার আলোচনা করা উচিত এইটা যে সরকার কেন পাকনামি করতে যায় মানুষের সাথে। আপনি 15 বছর, 16 বছর, 17 বছর বয়সে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না, যে কন্যা দায়গ্রস্ত পিতা, যে এই মেয়ের থাকা খাওয়ার খরচ দিতে জীবন হিমশিম খাচ্ছে, সরকার কেন তার সাথে পাকনামি করতে যায়? যদি সরকার পাকনামি করতে যায় তাহলে সরকারকে এনশিওর করতে হবে ব্রিজ, কালভার্ট, পারমাণবিক প্রকল্প, স্টোরগুলো সব জায়গা থেকে চুরি না করে ওই টাকাগুলো জনগণের পেছনে ব্যয় করা হবে। ওই টাকাগুলো দিয়ে গরিব দুঃখী মানুষকে সেফটি নেটের ব্যবস্থা করা হবে, সরকার টেক কেয়ার করবে। তারপর সরকার ওই পাকনামি করতে পারবে মানুষজনের সাথে গিয়ে যে আপনি এত বছর বয়সে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না কেন, কারণ আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি কেন তার ক্ষতি করবেন? কোনো কিছুই করবেন না, খালি যাবেন পাকনামি করতে। কোনো আইন কানুনের কোনো বালাই নেই, যাবেন পাকনামি করতে। কোনো রাস্তায় সিগন্যালের কোনো বালাই নেই, যাবেন পাকনামি করতে। মানুষ কোনো বেনিফিট পায় না, যেগুলো তাদের পাওনা অধিকার সরকারের কাছ থেকে, কোনো কিছু পায় না। খালি ভ্যাটের উপর ভ্যাট, ট্যাক্সের উপর ট্যাক্স, তারপর গিয়ে একটা পাসপোর্ট করতে গেলে হয়রানি, বিআরটিএতে গেলে হয়রানি, কোনো ধরনের সার্ভিস নাই, কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হবে 3 গুণ করে। এইগুলো হচ্ছে সোনার বাংলার ইস্যু। যেসব ইস্যু ওই যে 18 বছর বয়সে একটা বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারবে কি পারবে না সেগুলোর সাথে সম্পর্কিত।